আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি চলে এসেছি আহানা কিচেনে। আজ আমি তোমাদের দেখাবো রুই পোস্ত বানিয়ে। তাই এখানে আমি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে তেলের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, কারণ রুই পোস্ত করলে মাছটা হালকা করে ভেজে নিলে খুব ভালো খেতে হয়। এরপরে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল আর 3টি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দেখো দিয়ে দিয়েছি লম্বা করে কেটে পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম নুন আর পানি দিয়ে পেঁয়াজটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ভাজা রুই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে হলুদ না দিয়ে তোমরা হালকা নুন মাখিয়ে মাছটাকে ভেজে নিতে পারো। আমি কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ দিয়েছি, দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এর সব মাছগুলোকেই আমি মশলার মধ্যে দিয়ে কিছু ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ এরপরে দিয়ে দিলাম আমি এখানে পোস্ত বাটাটা। পোস্তর সঙ্গে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পর আমি এখানে বেশিক্ষণ জাল দেব না। পোস্তর সেন্টটা বেরিয়ে গেলেই আমি নামিয়ে নেব। আর ওপর থেকে আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3-4টি। পোস্তর মাছের সঙ্গে কাঁচা লঙ্কাটা ওপর থেকে ছড়িয়ে দিলে খুব ভালো লাগে খেতে। এইভাবে পোস্তটা করলে এত সুন্দর স্বাদ হয় যে কি বলবো। আমার রুই পোস্তটা খেতে খুব সুন্দর হয়েছিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও।